অনেকদিন ধরে টিকটকে ভিডিও আপলোড করছেন বাট ভিডিওতে ভিউজ আসছে না। টেনশনের একদমই কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারলে আপনার ভিডিওতে জ্বরের গতিতে ভিউ আসবে। তাহলে চলুন আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট হচ্ছে ধরেন আপনার ভিডিওতে কেউ একজন কমেন্ট করলো, আপনিও তার কমেন্টের একটা রিপ্লাই করলেন, অথবা দেখা গেল কেউ আপনাকে ফলো করলো, আপনি তার পেজে গেলেন, গিয়ে হচ্ছে তার ভিডিওগুলোতে কিছু ভিডিওতে লাইক করলেন, কিছু কমেন্ট করলেন, কিছু শেয়ার করলেন, আপনিও চাইলে তাকে ফলো করলেন। অর্থাৎ এই যে তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সো ভার্চুয়ালি একটা সম্পর্ক তৈরি হচ্ছে। পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখা গেল যে আপনার ভিডিওগুলো তার হয়তোবা ফর ইউতে দেখাবে, সো সেখান থেকে সে হয়তো ভিডিওগুলো দেখতে পারে। সো এই কাজগুলো রেগুলার করতে হবে। এঙ্গেজমেন্ট যখন পেজটা ছোট থাকবে, বড় হয়ে গেলে এগুলো নিয়ে আসলে খুব একটা ম্যাটার করে না, বাট যখন পেজ ছোট থাকবে তখন এই কাজগুলো রেগুলার করেন, তাহলে দেখবেন এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট বাড়লে ভিডিওতে ভিউজ আসবে, আর ভিউজ আসলে ফলোয়ার্স আসবে। নাম্বার 2, আপনার ভিডিও অধিক লোকের কাছে রিচ করতে হলে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আপনি কোথায় পাবেন? সো যে টপিকটা ট্রেন্ডিং এ থাকবে সেটার জন্য যে হ্যাশট্যাগ গুলো ইউজ করবে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আর একটা সহজ করে দেই, ধরেন কোনো একটা ভিডিও ট্রেন্ডে আছে বা কোনো একটা টপিক ট্রেন্ডে আছে, সেই ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে সেখানে তারা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছে আপনি সেইগুলো আপনার ভিডিওতে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভিডিওতে রিচ বেশি আসবে, রিচ আসলে ফলোয়ার্সও আসবে। শুধু যে ভাইরাল বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা কিন্তু না, এটার সাথে সামঞ্জস্য রেখে ভাইরাল বা ট্রেন্ডিং যে কোনো প্রকার ভিডিও আপনাকেও তৈরি করতে হবে সেটা রিলেটেড, এবং পাশাপাশি এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। দুইটার কম্বিনেশন হলেই কিন্তু আপনার ভিডিওতে রিচ আসবে প্লাস ভিউজও আসবে। নাম্বার 3, টিকটক আপনাকে সাজেস্ট করে যে আপনার ভিডিওতে অধিক পরিমাণে ভিউজ আনতে হলে অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি একদিনে 5টা ভিডিও আপলোড করেন, পরবর্তী 5 দিনে কোনো ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভালো ভিউজ আসবে না, আর এই ভিডিওগুলো অন্যের কাছে রিচ করবে না। এটা কিন্তু টিকটকের একটা পলিসি আছে, সো সেই পলিসিটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, তা নাহলে আপনি পারবেন না। টিকটক এই ক্ষেত্রে বলে যে আপনাকে সপ্তাহে অন্তত 3টা ভিডিও আপলোড করতে। তবে আমি আপনাদেরকে বলি যে সপ্তাহে 3টা ভিডিও আপলোড না করে বরং প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন। যখন আপনার পেজটা নতুন, যখন আপনি অনেক বেশি পপুলার হয়ে যাবেন তখন 3টা করলেও সমস্যা নেই, বাট এখন যেহেতু আপনার টিকটক আইডিটা নতুন, সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন অন্তত প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে। নাম্বার 4, টিকটকে অধিক পরিমাণে ভিউ আনার জন্য শুধুমাত্র যে এই কাজগুলো করবেন, পূর্বের 3টা কাজ করবেন সেটা করলেই যে হবে সেটা কিন্তু না, আপনাকে কিন্তু একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। কারণ আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করছেন সেম ক্যাটাগরি ভিডিও হয়তো বা আরো 100 জন 500 জন বা 5000 জন তৈরি করছে, সো তাদের ভিডিও যদি আপনার চেয়ে বেশি কোয়ালিটিফুল হয় বা তাদের ভিডিও যদি ইউনিক হয় তাহলে কিন্তু আপনি ভিউ পাবেন না। এই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ভালো ক্যামেরা ইউজ করবেন, ভালো মাইক্রোফোন ইউজ করবেন, ভালো এডিটিং করবেন, তারপর যদি আপনি সিনেমাটোগ্রাফি করেন বা হচ্ছে শর্ট নেন ভিডিও, তাহলে সেইগুলোতে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আপনি হয়তোবা চিন্তা করছেন যে পপুলার একজন টিকটকার আছে, আমি তার স্টাইলটা ফলো করি, এই ক্ষেত্রে কিন্তু আপনি লাইফে কখনোই শাইন করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার নিজস্ব একটা স্টাইল তৈরি করতে হবে। মানুষ কপি করা জিনিসগুলো নিতে পারে না। ধরেন মানিক মিয়া একজন টিকটকার আছে, সে ধরেন একটা স্টাইলে ভিডিও করে বা অপু ভাই একটা স্টাইলে ভিডিও করে, আপনি যদি সেটা সেমটাই করতে যান তাহলে দেখবেন যে সে ভিউ পাচ্ছে বাট আপনি পাচ্ছেন না। আপনার নিজস্ব একটা স্টাইল থাকবে, সেটাকে আপনি ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন ডে বাই ডে আপনার ভিডিওতে ভিউজ আসছে। সো গাইস, যে 4টা বিষয় নিয়ে কথা বললাম, এই 4টা বিষয় আপনাকে রেগুলার মেনে চললে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তবে কিছু কাজ অ্যাভয়েড করে যেতে হবে, না হয় কিন্তু আপনি ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। যেমন টিকটকে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার প্রমোট করা যায় ভিডিও। অনেকে মনে করতে পারেন যে প্রথম অবস্থায় প্রমোট করে অনেক বেশি ভিউ নিয়ে আসবো, অনেক বেশি ফলোয়ার নিয়ে আসবো, পরবর্তীতে শুধু ভিডিও আপলোড দিলে মিলিয়ন ভিউ। না, বিষয়টা এরকম না। আপনি যদি কোনো একবার একটা ভিডিওকে প্রমোট করে ফেলেন টাকা দিয়ে, তাহলে পরবর্তীতে টিকটক ধরে নিবে যে আপনার এই ভিডিওটা আপনি যে প্রমোট করেছেন, তার মানে এটা আপনি বিজনেস পারপাস প্রমোট করেছেন, তাহলে পরবর্তীতে আপনার ভিডিও আপনি আপলোড করলে সেটা রিচ করবে না, তখন তারা ওয়াইট করবে যে আপনি এটাকে প্রমোট করেন এবং আপনাকে বারবার পুশ করবে এটাকে প্রমোট করার জন্য। সো আপনি যেহেতু কোনো প্রোডাক্টের বিজনেস করছেন না, এই ক্ষেত্রে আপনি যেহেতু নর্মাল ভিউজ পাওয়ার আশায় আছেন, এই ক্ষেত্রে প্রমোট করবেন না। যদি আপনি প্রোডাক্টের বিজনেস করেন তাহলে প্রমোট করতে পারেন, আদারওয়াইজ যদি নর্মাল বা অর্গানিক ভিউ চান তাহলে অবশ্যই আপনি কোনো ভিডিওই প্রমোট করবেন না। প্রমোট করলে আপনার সম্পূর্ণ টিকটক অ্যাকাউন্টটা অচল হয়ে যাবে।
নাম্বার 2 তে বলবো যে আপনি যে কাজটা করবেন না, অর্থাৎ টিকটকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেই কমিউনিটি গাইডলাইন্স গুলো ভঙ্গ করা যাবে না। অর্থাৎ কোনো নোডো টাইপের ছবি আপলোড করা যাবে না, রক্তাক্ত ছবি আপলোড করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, এই টাইপের অনেকগুলো বিষয় আছে। সো সেইগুলো আপনাকে মেনে চলতে হবে। যদি এইগুলো মেনে চলতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। নাম্বার 3, আমরা সহজে ভিউ পাওয়ার জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে অন্যের একটা পপুলার ভিডিও সেটাকে আমরা এডিট করে আমাদের এখানে ছেড়ে দিই, তাড়াতাড়ি কিছু ভিউ পাওয়া যায়। বাট এই টাইপের যদি কোনো কাজ করে থাকেন আপনি, তাহলে লং টাইমে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না। অর্থাৎ আপনি যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, আপনি যদি আপনার নিজের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এডিটিং করে সবকিছু যদি আপনি নিজে তৈরি করে যদি ভিডিও ছাড়তে পারেন, তাহলে সেই ভিডিও থেকে কিন্তু আপনি লং টাইমে কিন্তু একটা ভালো ভিউ পাবেন। এখানে আপনার নিজস্ব বুদ্ধিমত্তা থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার ভিডিওগুলো ইউনিক হতে হবে। আর অন্যের ভিডিও বা অন্যের মিউজিক ইউজ করে যদি আপনি প্রাথমিক অবস্থায় এই কাজগুলো করেন, তাহলে হয়তো আইডি খুব বেশি রিচ করবে না। সো গাইস, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো যদি মানতে পারেন, আর যে বিষয়গুলো অ্যাভয়েড করে যেতে বললাম, সেই বিষয়গুলো যদি আপনি অ্যাভয়েড করে রেগুলার টিকটকে ভিডিও আপলোড করেন, তাহলে হয়তো একটু ধৈর্য নিয়ে আপলোড করলে 1 মাসেও যদি আপনার ভিডিও ট্রেন্ডে না আসে বা 2 মাসেও ট্রেন্ডে না আসে, অন্তত আপনি ধরে রাখেন 6 মাসে হলেও আপনার ভিডিও ট্রেন্ডে চলে আসবে। অর্থাৎ আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। গাইস, ভিডিওটি এখানে শেষ করব। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।